honorable head teacher, honorable member of the association, and my colleague take my salam and congratulations. At present, in front of audience, the student of Narishwari Adarsh Pilot Girls High School will take my love and congratulations. আজ আমরা এখানে সমবেত হয়েছি একজন সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ সুলেমান আলীর চাকরি থেকে অবসর নেওয়ার বিদায় অনুষ্ঠানে। এরূপভাবে আমাদের প্রত্যেককে একদিনে বিদ্যালয় থেকে বিদায় নিতে হবে। আমরা শিক্ষকতা একটি মহান পেশা। দুনিয়াতে আর এমন কোনো পেশা নেই যা সম্মানের দিক থেকে শিক্ষকতা পেশার সমান। শিক্ষকরা সোনার মানুষ গড়ার কারিগর। একটি দেশ, জাতি ও সমাজ তার ভবিষ্যৎ প্রজন্মকে যে বিশ্বাস, মূল্যবোধ, দেশপ্রেম, নৈতিকতা নিয়ে গড়ে তুলতে চান, সে কাজটি সম্পূর্ণ করেন এই শিক্ষক সমাজ। Teachers are the messenger of Allah. A teacher is the guardian of a nation. আমি জনাব মোহাম্মদ সুলেমান আলীর উদ্দেশ্যে বলতে চাই, never feel sad on losing anything in your life, because whenever a tree loses its leaf, a new leaf is ready to take its place. অর্থাৎ আপনার জীবনের কোনো কিছু হারানোর জন্য কখনো দুঃখ বোধ করবেন না, কারণ যখন একটি গাছ তার পাতা হারায়, একটি নতুন পাতা তার জায়গা নিতে প্রস্তুত হয়। আমাদের সম্মানিত সভাপতি সহ এই পৃথিবীতে আপনারা সফল মানুষ, তাই আমার দৃষ্টিতে আমি বলতে চাই, every successful person has a painful story, every painful story has a successful ending. Accept the pain and get ready for success. অর্থাৎ প্রতিটি সফল ব্যক্তির একটি বেদনাদায়ক গল্প আছে, প্রতিটি বেদনাদায়ক গল্পের একটি সফল সমাপ্তি আছে। কষ্ট স্বীকার করুন এবং সাফল্যের জন্য এগিয়ে যান। In the battle of life, one wins or losses, but there is no stopping. Life is about moving forward. Don't stop till you feel sad. Through the bad times, reach the good times. অর্থাৎ জীবনের লড়াইয়ে কেউ বা জেতে কেউ বা হারে, তবুও থেমে থাকতে নেই। জীবন মানে এগিয়ে যাওয়া, দুঃখ মেনে থামতে নেই। খারাপ সময়ের মধ্য দিয়েই ভালো সময়ে দেখা মেলে। আমাদের সম্মানিত প্রধান শিক্ষকদের মনোযোগ আকর্ষণ করে আমি বলতে চাই, you don't have to be soft forever. Sometimes you have to be like hard iron. Otherwise, everyone will think of soft ground and trample it with their feet. অর্থাৎ চিরকাল নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়, না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে। সবশেষে আরো বলতে চাই, a brother can never be brother's enemy. At home, when any devil woman comes to be wife, then the extreme trouble of brother with brother begins. Their first target is to separate from the joint family, then destroy the relationship with other family members. অর্থাৎ ভাই কখনো ভাইয়ের শত্রু হতে পারে না। বাড়িতে যখন কোনো শয়তান নারী বউ হয়ে আসে, তখন ভাইয়ের সঙ্গে ভাইয়ের চরম ঝামেলা শুরু হয়। তাদের প্রথম টার্গেট যৌথ পরিবার থেকে আলাদা হওয়া, তারপর পরিবারের অন্য সদস্যদের সাথে সম্পর্ক নষ্ট করা। চাকরির নিয়মের কাছে আমরা সবাই বাধা। সরকার চাকরির মেয়াদ 60 বছর করেছে, জন্ম তারিখ দেখে তা কতভাবে এমপিও থেকে কেটে যায়, যা মানুষকে আসতে হয় না। সরকার পরিবর্তন চায় যাতে পরবর্তী প্রজন্ম চাকরির সুযোগ পায়। আজ আমরা বাংলাদেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বসবাস করছি, যার সুযোগ করে দিয়েছে ছাত্র সমাজ তাদের জীবন উৎসর্গের মধ্য দিয়ে। ISPR অর্থাৎ ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় সার্বিক তত্ত্বাবধানের মাধ্যমে বাংলাদেশের চেঞ্জ এনে দিয়েছে। এটি কিন্তু সহজেই আসেনি, তাই আমি বলতে চাই, change is not always easy and it's not always simple, but with enough dedication any habit can be reshaped. So if you really want it, becoming the best version of yourself, get up today and start working on it. I promise you will get there. আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, এই 60 বছরের বয়স কিন্তু পৃথিবী ছাড়ার ইঙ্গিত বহন করে। তাই আমি বলছি, লাইফ ইজ ওয়ান। Where is your life? Where is your position in this life? Look at yourself. If it is not, why are you sitting idly? Learn to live among the people.
Because life is like a notebook. Two pages are already written by Allah. First page is birth and the last page is death. The pages in between are empty. Fill them with smile and laugh. Remember, if Allah is only one powerful. He can do everything. Nothing is impossible for him. He can destroy the world within 1 second. So we should pray to him because he is our creator. So I invite all of you to pray 5 times daily. এই বিদায় অনুষ্ঠানে অনেক কিছু কথা থাকলেও বলার ভাষা নেই, কারণ এটা এমনই একটি বিদায়। আমরা এই স্কুলে থেকে আমরা চিরজীবনের জন্য হারিয়ে ফেলেছি তিনজনকে, আর এনাকে আমরা তার 60 বছরের চাকরি জীবনের অবসর দিতে যাচ্ছি। তেনার জীবন সুন্দর হোক, তিনি সুস্থ থাকুন এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ হাসান স্যারকে তার সেই বিদায় ভাষণ